মানে ফ্যাসিবাদ মুক্ত তো আমরা একভাবে হয়েছি 5ই আগস্ট 2024 সালে। এরপরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছে, এরপর একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের একটা নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়। শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের হাজারো ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং অভ্যুত্থানে আমাদের হাজারো যে আহত যোদ্ধারা আছেন, সারা দেশের মানুষ যারা অংশ নিয়েছেন, প্রত্যেকেরই যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে এবং এর মধ্য দিয়ে আমরা একদিকে যেমন খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে পারবো, আরেকদিকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমাদের একটা মানুষের যে আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ সেটা প্রতিষ্ঠা করব। তো এখন যে বাংলাদেশ নতুন করে গড়ে তোলার যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা আমাদেরকে সকলে মিলে সেটা গড়ে তোলার চেষ্টা করব। না, এই যে আমরা প্রতি বছরই দেখেছি যে এখানে শহীদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে শহীদদের পুষ্পমাল্য অর্পণ দেওয়ার আমরা যখন দিতে আসি, এটার যে ভাব গাম্ভীর্য সেটা বজায় রাখা দরকার। তো সেই বজায় রাখার ক্ষেত্রে এখানে আরো অধিকতর শৃঙ্খলা দরকার। একটা অপ্রয়োজনীয় হুড়োহুড়ি বাধে এবং সেটার ফলে একটা কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। মাইক থেকে বারবার বলা হয় শৃঙ্খলার জন্য, কিন্তু আমার মনে হয় যে আরো একটু পরিকল্পনা করা দরকার। যারা আয়োজন করছে এবং যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন, প্রত্যেকেরই আরো একটু সমন্বয় করা দরকার এবং সেইভাবে আমাদের এইখানে যে শহীদদের শ্রদ্ধা জানানোর যে ভাব গাম্ভীর্য সেটা রক্ষা করা। সরকারের 180 দিনের কর্ম পরিকল্পনার জায়গাতে তো এইটা খুব দ্রুতই ঘোষণা করবেন বলে আমরা জেনেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার 180 দিনের কর্ম পরিকল্পনা জানাবেন।